আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য সৌদিয়ান মুরগির রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো প্রথম আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়েছি। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 2 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আমার কাছে হলুদটা একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি রাঁধুনি চিকেন মশলা দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। সাথে 2টা তেজপাতা এবং 2 টুকরো দারচিনি, 2টা এলাচ এবং 3টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই তো 10 মিনিট রেখে দেওয়ার পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ প্রিয় দর্শক, এটা আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন। এই তো এ পর্যায়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব যেন এগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি এই পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব, আলাদা কোনো পানি দেব না। এখন আমি মাংসগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো সৌদিয়ান মুরগি, এগুলা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, তাই আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে। 10 মিনিট পর যখন প্রেসার কুকারের হাওয়া বের হতে শুরু হলো এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি এবং এতে আমি 2টা আলু কেটে নিয়েছিলাম আগে, এই আলু এবং টমেটো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। এই তো হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না। এ পর্যায়ে আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই তো পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।